আল্লাহ 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 দেওয়ান বাগি পীর নয়। দেখেন আমি রাসূল। দেওয়ানবাগ এই ভন্ডার কারণে অসংখ্য নারী পুরুষের সংসার ভেঙে গেছে। এমনি এখন জামাইয়ের সাথে থাকে না, হে বাবার লগে সময় দিলে বলে নুরানি সন্তান হইব। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ এই ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কাদেরকে রোস্ট করব। ইয়েস, আজকের ভিডিওতে আমি রোস্ট করব বাংলাদেশের টপ 3 ভণ্ড হুজুরদের, যারা আমাদের সমাজে ইসলাম প্রচারের নামে করছে অপপ্রচার, ধর্ম নিয়ে করছে ব্যবসা। এবং এইসব ভণ্ডদের সাথে রোস্ট করব আপনাকেও। ইয়েস, আপনাকেই রোস্ট করব। কি বিশ্বাস হচ্ছে না? সিরিয়াসলি বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজের কাছে নিজেই রোস্ট হয়ে যাবেন। সো লেটস বিগিন অ্যান্ড এনজয় দিস ভিডিও। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবা। এই টপ 3 এপিসোডটা হচ্ছে আমার একটি নতুন এপিসোড, যেখানে হুজুর নামের কিছু ভণ্ড এবং প্রতারকদের ধরে ধরে টেনে এনে এই এপিসোডে সাইজ করা হবে। কথা কিন্তু সত্য, কথা একদম সত্য। ঠিক তেমনি আজকের এপিসোডে যে 3 জন ভণ্ড হুজুরদের নিয়ে কথা বলবো, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে দেওয়ানবাগি। ইয়েস, দেওয়ানবাগি। বাট দেওয়ানবাগিকে নিয়ে কথা বলার আগে কিছু কথা বলতে হবে আমাদের নিয়ে। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হচ্ছে, পালাক্রমে পরিবর্তন হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, কিন্তু পরিবর্তন হয়নি অন্ধভক্ত এবং কুসংস্কারের মতো জঘন্য প্রথা। এখন পর্যন্ত আমরা স্বশিক্ষিত এবং স্বনির্ভর হতে না পারার কারণে প্রতিনিয়তই অধঃপতন হচ্ছে আমাদের সমাজের। আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি যে বাঙালি হচ্ছে একটু বেশি আবেগপ্রবণ, কারণ তাদের মাথায় যদি কখনো কোনো কিছু একবার ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তারা সেটাকেই বিশ্বাস করবে। তার বাস্তব উদাহরণ হচ্ছে এইসব ভণ্ড পীরদের অন্ধ মুরিদগুলো। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস ওটা না? উনি মা ফাতেমা ছিলেন। মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট নামে একটা শব্দ আছে, যার ব্যবহার খুব সুন্দর করে জানে এই সকল বন্ড প্রতারক পীর বাবারা। তারা এই শব্দটি প্রয়োগ করে শুধু সাধারণ পাবলিককে নয়, সকল শ্রেণীর সকল প্রকার মানুষদেরকেই তাদের দিকে আকৃষ্ট করে ফেলে, এবং তাদের মিষ্টি কথায় মন ভুলিয়ে তারা হয়ে ওঠেন দেওয়ানবাগি কিংবা তাহেরিদের মতো ভণ্ড পীর বাবা। সব মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট হচ্ছে এমন একটি স্ট্রং মেথড, যেটি সঠিকভাবে প্রয়োগ করলে সে ব্যক্তি পুরোই ব্যক্তিত্বহীন হয়ে যায় এবং প্রয়োগকারীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, এবং যাহা বলে তাহাই শোনে, আর যাহা বিশ্বাস করতে বলে তাহাই বিশ্বাস করে। জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন। দেখেন আমি রাসূল। সেই রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন। সো শেষের কথাটা কি বলেছে বুঝতে পেরেছেন? চলুন আবার দেখে আসি। সেই রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন। এখানে ভণ্ড দেওয়ানবাগি বলেন তার অনেক ভক্তরা তাকে রাসূলের বেশে দেখেন। তার কারণ হচ্ছে তার ভক্তরা যে তার ভিতরে প্রবেশ করেছেন। এর জন্য আমি বলেছিলাম এটি হচ্ছে একটি মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, যেটি কার উপর প্রয়োগ করলে সে পুরোপুরি কোনো এক নির্দিষ্ট ব্যক্তির উপরে অন্ধভক্ত হয়ে যায়। দেওয়ানবাগি নিজেকে নবী দাবি করে এবং তার সামনে বসে থাকা সাইকিয়াট্রিক পেশেন্টগুলো সেটাকে এমনভাবে বিশ্বাস করে যেটা আপনারা না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। এবং এই ভণ্ড আরও বলেন তার স্ত্রী নাকি রাসূলের মেয়ে। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? এত কিছু দেখার পরে আমরা শুধু মুখ বুজে সহ্য করে যাচ্ছি। বাট আর কয়েক মিনিট ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, এদেরকে কিভাবে প্রিভেনশন করতে হয় তার কিছু টিপস আমি আপনাদের দিয়ে দিব। যেখানে হুজুরাই বলেন মহিলাদের পর্দায় থাকতে, সেখানে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মহিলারা স্টেজে উঠে হুজুরের সামনে নাচানাচি করছে। কিয়ামতের কিছু আলামতের মধ্যে
এটি হচ্ছে একটি। নাম্বার 2তে যে ভণ্ডকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন গীতিকার সুরকার মিস্টার তাহেরি, যিনি বেশিরভাগ সময় গান চর্চা করেন এবং বাংলা গানকে কপি করে তিনি ওয়াজের মধ্যে ওয়াজের চেয়ে বেশিরভাগ সময়ই গান বলে থাকেন। তোর লাইগা রে পয়েছি, তোর লাইগা রে আমার রঙ্গ জর যাওয়া। এই গানটা ওই গানটা না? বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, মনে চাইরে চাইরে। বাই দ্য ওয়ে, এই তাহেরির ভণ্ডামির কোনো শেষ নেই। সমুদ্র সৈকতে ভক্তদের নিয়ে নাচানাচি এবং ভণ্ডামি করতে গিয়ে মুসল্লিদের হাতে জুতার বাড়িও খেয়েছেন এই তাহেরি। কিন্তু তারপরেও এদের ভণ্ডামি শেষ হয়নি এবং এইসব ভণ্ডদের ভণ্ডামি কিভাবে দূর করতে হবে তার উল্লেখযোগ্য কিছু দিক আমি আপনাদের ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি। নাম্বার 3 যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারিকে নিয়ে কথা বলার আগে এইসব ভণ্ডদের কিভাবে পানিশমেন্ট করতে হবে তার কিছু টিপস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের যতগুলো ভণ্ড পীর বাবা রয়েছেন তাদের সবগুলোকেই কিন্তু প্রমোট করেছি আমরাই সমাজের কাছে তাদেরকে তুলে ধরেছি। আমার কিংবা আপনার আশেপাশেই এইসব ভণ্ড পীর বাবারা আস্তানা গেড়ে ইসলামকে অপপ্রচার এবং ধর্ম নিয়ে ব্যবসা করে প্রতিনিয়তই ঠকিয়ে যাচ্ছে সাধারণ মানুষদের, এবং তার পুরো দায় কিন্তু আপনার এবং আমার। কারণ আমরা চাইলেই তারা এইসব ভণ্ডামি করার সুযোগ পেত না, আমরা চাইলেই এইসব ভণ্ডগুলো সমাজ থেকে নির্মূল হয়ে যেত, কিন্তু আমরা তা করিনি। বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন এর জন্য আপনি কতটুকু দায়ী। তাই আমি বলেছিলাম এই ভিডিওতে রোস্ট করব আপনাকেও, কারণ আমাদের স্বশিক্ষা এবং আত্মনির্ভর হতে না পারাটাই হচ্ছে আমাদের বড় ব্যর্থতা। তাই আসুন আমরা আত্মনির্ভর হই এবং সমাজ থেকে কুসংস্কারকে লাথি মেরে বের করে দেই এবং নিজ নিজ অবস্থান থেকে কঠোরভাবে এইসব ভণ্ড পীর বাবাদের প্রতিহত করি। তাহলে তারা আর কখনো এইসব ভণ্ডামি করার সাহস পাবে না। প্রশাসন কেন চুপ? তারা কেন এসব ভণ্ডদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না? যে সকল পলিটিক্যাল পার্সনরা এইসব ভণ্ডদের সাপোর্ট দিচ্ছ, সাবধান হয়ে যাও। 95% মুসলিম কান্ট্রিতে ভণ্ডদের কখনো আশ্রয় হয়নি এবং ভবিষ্যতেও হবে না। নিজেদের অবস্থান থেকে তোমরা নিজেরাই এইসব ভণ্ডামি বাদ দাও, তা না হলে জনগণের কঠিন ধোলাইয়ের সম্মুখীন হতে শুধু সময়ের ব্যাপার মাত্র। দেওয়ানবাগী এবং তাহিরিদের মতো ভণ্ডদের ভণ্ডামি চিরতরে বাংলাদেশ থেকে দূর করার জন্য আপনি আমি স্ব অবস্থান থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে ভণ্ডামির আস্তানা দূর হয়ে যাবে। সুন্দর একটি বাংলাদেশ করার জন্য আসুন আমরা সবাই এক হয়ে কাজ করি। মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনা করেন এবং অনেকে কমেন্ট করেন তিনি নাকি ভণ্ড। বাট নেক্সট ভিডিওতে আমি মিজানুর রহমান আজহারিকে নিয়ে আপনাদের সামনে আবার আসব এবং মিজানুর রহমান আজহারির সেই ভণ্ডামি কি এবং সে কি এমন ভণ্ডামি করেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সো ওয়েট ফর নেক্সট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দাও। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।